বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো সিদ্ধ আলু দিয়ে একটি মজাদার রেসিপি। এই দেখুন বন্ধুরা, কতটা সুন্দর, কতটা মুচমুচে। তো এই আলু ভুর্জি বানানোর জন্য এখানে কিন্তু আমি দুখানা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। আমি কিন্তু আগের থেকে সিদ্ধ করে নিয়েছি। তো এই আলুগুলো, সিদ্ধ আলুগুলো আমি কিন্তু এই গ্রেটার দিয়ে একটুখানি গ্রেট করে নেবো, যাতে কোনো রকম গুটলি আর না থাকে। এইভাবে গ্রেট করে নিতে হবে যে দুটো আলু নিয়েছি। তো দেখুন, আমি কিন্তু আলু দুটো গ্রেট করে নিয়েছি। এবার আমি আলু দুখানা কিন্তু ভালো করে আগে চটকে নেবো। আগে ভালো করে কিন্তু এরকম করে আগে চটকে নিতে হবে। এবার আমি চটকে নিয়েছি। এর মধ্যে আমি এবারে কিছু কিছু উপকরণ দেবো। আমি কিন্তু স্বাদ মতো নুন দিচ্ছি। আর এতে যদি মনে করেন যে এতে জোয়ান দেবেন বা কালো জিরে দেবেন, সেটা কিন্তু দিতে পারেন। আমি কিন্তু এসব কিছুই দেবো না। আর এখানে আমি বেসন নিয়েছি, এই বেসনটা দিয়ে আগে মেখে নেবো। আলু ভুর্জিটা ক্রিস্পি হওয়ার জন্য এখানে কিন্তু আমি রিফাইন্ড অয়েল তেল ব্যবহার করছি, 4 চামচ মতন তেল দিচ্ছি। আর এখানে নিয়েছি হলুদ গুঁড়োর প্যাকেট, দেখতে পাচ্ছেন। তাও সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, নামে মাত্র কিন্তু। এবার আমি এগুলোকে ভালো করে মেখে নেব আগে। তো দেখুন, আমি কিন্তু এটাকে কিন্তু ভালো করে চটকে নিয়েছি। এবার আমি এটাতে কিন্তু মিক্সিতে একটুখানি পেস্ট করে নেবো। এটা কিন্তু ব্যাটারটা কিন্তু এরকমই থাকবে। দেখুন, মিক্সিতে একটুখানি পেস্ট করে নিলে কী বলতো, এটা পুরো মিহি মতন হয়ে যাবে। কারণ এটা কিন্তু আমি দেখলাম হাত দিয়ে চটকে, এটা একটু এখনও ভেতরটা কিছুটা দলা দলা আছে। তো একটু মিক্সিতে পেস্ট করে নিলে সুন্দর হবে ব্যাটারটা। তো দেখুন, আমি কিন্তু ব্যাটারটা কিন্তু করে নিয়েছি, ঠিক এইরকমই থাকবে সুন্দর। এবার কিন্তু পেস্ট হয়ে গেছে। এবার আমি এখান থেকে একটা পরিষ্কার বোতল নিয়ে নিয়েছি। আপনারা তেলের বোতলও নিতে পারেন বা জলের বোতলও নিতে পারেন, নিয়ে এটা করতে পারেন। তো আমি কিন্তু এটা তেলের বোতলও নিয়েছি, রিফাইন্ড অয়েল তেলের বোতল। তো আমি ভেতরটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি। আর এখানে মুখের কাছে কিন্তু আমি দেখুন ছিদ্র করে নিয়েছি, এটা সূঁচ দিয়ে সূঁচটাকে গরম করে নিয়েছি। তারপরে গোল গোল করে ছিদ্র করে নিয়েছি মুখের কাছটা। তো এবার আমি এই ব্যাটারটা আমি কিন্তু এই বোতলের মধ্যে ভরে নেব। তো দেখুন, আমি এখানে একটা কৌটো নিয়ে নিচ্ছি। আপনারা যদি মনে করেন যে এটা গ্লাস নেবেন, সেটাও কিন্তু নিতে পারেন। তো আমি এরকম একটা কৌটো নিয়ে নিচ্ছি। যাই হোক, এরকম একটা স্ট্যান্ড মতন কিছু একটা নিলেই হবে। তো এর মধ্যে কিন্তু এবার আমি ব্যাটারটা নিয়ে নেব। নিয়ে নিতে হবে। তো দেখুন, আমি কিন্তু ভরে নিয়েছি পেপারটার মধ্যে। এবার আমি আস্তে করে তুলে নেব। এইভাবে কিন্তু মুখটা বন্ধ করে নিতে হবে। এইখানে কিন্তু মুখের কাছে কিন্তু একটা গার্ডার বেঁধে নিতে হবে। কালারটা এখন না বাঁধলেও চলবে, আপনারা এই করে করতে পারেন, পেপারটা দিয়েও করতে পারেন। এবার আমি এই বোতলটার মধ্যে কিন্তু ভরে নেব। এটা তো দেখুন, আমি কিন্তু বোতলটার মধ্যে ভরে নিয়েছি। এবার আমি কিন্তু এই মুটকিটা দিয়ে আটকে দিচ্ছি। এই দেখুন, আপনারা একটু বেশি করেও করতে পারেন।
তো দেখুন তেলটা কিন্তু আমি কিন্তু এখানে কড়াইতে তেল দিয়েছি আর বেশ খানিকটা কিন্তু তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু মিডিয়াম গরম তেলেই করতে হবে। তো মিডিয়াম গরম হয়ে গেছে, তার বেশি গরম করলে হবে না কিন্তু তেল। তো এবার আমি বোতলের মধ্যে যে ব্যাটারটা আছে এটা আমি এবারে দেবো আস্তে আস্তে করে। দেখুন কি সুন্দর। এবার এগুলোকে মিডিয়াম আঁচেই কিন্তু ভাজতে হবে, মিডিয়াম টু লোতে ভাজতে হবে, তার বেশি হিট করলে হবে না কিন্তু, এটা পুড়ে গেলে কিন্তু ভাজা ভালো হবে না। অনেকটা কিন্তু ভাজা হয়ে গেছে, মানে লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে কিন্তু এগুলো। তো এবার আমি এগুলোকে তুলে নেবো একটি প্লেটে। এভাবে কিন্তু আমি আবারও দেবো। তো আমার আলু ভুজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি গোটা কয়েক বাদাম আমি ভেজে নেবো। হালকা করে ভেজে নেবো। বন্ধুরা আমার সবগুলো কিন্তু করা হয়ে গেছে, কতটা কুড়মুড়ে হয়েছে দেখুন। তো এইভাবে ট্রাই করবেন।